أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দেওয়ার আগে ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালামের কিছু মূল্যবান বাণী আপনাদেরকে শোনাতে চাই, যার মধ্যে আমাদের জন্যে আদর্শ এবং হেদায়েত লুকিত আছে। আশা করি এই সুন্দর বাণী বা ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালামের এই হেদায়েতকে যদি আমরা ফলো করি তো আমরা নিজের জীবনকে সুন্দর, ইহকাল ও পরকালকে উজ্জ্বল করতে পারবো। আর আমরা অন্যদের জন্য উদাহরণ বা আইডিয়াল হতে পারবো। ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম বলছেন, আত-তারিকু লিল আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার কান্নাবিয লিকিতাবিল্লাহ ওয়ারা যাহরিহি। যদি কেউ আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকারকে ছেড়ে দেয়, তার মানে সে আল্লাহর কিতাবকে নিজের পিছনে ফেলে দিয়েছে, নিজের পিঠের পিছনে রেখে দিয়েছে। আল্লাহর কিতাবে বারবার বলা হয়েছে, কয়েকটি আয়াতে বলা হয়েছে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার সম্পর্কে। ওয়ালতাকুন মিনকুম উম্মাতান ইয়াদউনা ইলাল খায়র ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে এক দলকে, উম্মতকে এমন হতে হবে যারা অন্যদেরকে নেকির দিকে আমন্ত্রণ জানাবে, ভালো কাজের আদেশ করবে, হুকুম দেবে। আমর বিল মারুফ মানে ভালো কাজের জন্য আদেশ করা, হুকুম দেওয়া। ওয়া নাহি আনিল মুনকার, অন্যায় থেকে বাধা দেবে, মানা করবে। উলাইকা হুমুল মুফলিহুন, এরা সফলগামী হবে ইহকাল এবং পরকালে। নিঃসন্দেহে সমস্ত নবীরা বা নবীর প্রিয় এবং হকিকি সাহাবায়ে কেরাম
এই আয়াতের উপরে আমাল করেছিলেন এবং নবীর পরে নবীর প্রতিনিধি বা ইমামরা এই সমস্ত আয়াতের উপরে অতি উত্তম রূপে আমাল করেছেন আর আমাদেরকে আমাল করার জন্যে বলে গেছেন বা আমন্ত্রণ জানিয়েছেন। তাই ইমাম যায়নুল আবদিন আলাইহিস সালাম বলছেন, যদি তোমরা আমল বিল মারুফ নাহি আনিল মুনকারকে ছেড়ে দাও, তার মানে তোমরা আল্লাহর কিতাবকে নিজের পেছনে ফেলে দিয়েছো। ইল্লা আই ইয়াত্তাকি তুকাতান, হ্যাঁ, যদি কেউ আল্লাহর ভয় করে, কারো অন্তরে যদি আল্লাহর ভয় আসে, সে হয়তো রক্ষা পাবে। কিলা লাহু ওয়ামা ইয়াত্তাকি তুকাত, আল্লাহর ভয় কিভাবে অন্তরে প্রবেশ করবে বা মুত্তাকি কাদেরকে বলা হয়েছে? কালা ইয়াখাফ জাব্বারান আনিদান আন ইউফারতা আলাইহি আও ইয়াতগা, যে নিজের প্রতিপালকের, যার নাম জব্বার, আল্লাহর একটি উপাধি, পদবী, লাকাব বা নাম হচ্ছে জব্বার। জব্বার মানে যারা পাপ করবে, সত্যকে অস্বীকার বা অমান্য করবে, আমল বিল মারুফ নাহি আনিল মুনকারকে ছেড়ে দেবে, তাদেরকে উপযুক্ত সাজা দিবে। জবর মানে আল্লাহ কারোর উপরে জুলুম করবে না, বরং যে জুলুম করবে, যে অন্যায় করবে, পাপ করবে, তাকে উপযুক্ত সাজা দিবে। এই হচ্ছে জব্বার। মনে রাখবেন যে আল্লাহ রহিম, করিম, রহমান যাকে বলা হয়েছে, অতি দয়ালু, ক্ষমাশীল বা রহম করনেওয়ালা, সেই আল্লাহর সম্পর্কে এটাও কোরআনে উল্লেখ হয়েছে, লিমানিল মুলকাল ইয়ম, আজকের রাজত্ব বা বাদশাহাত কার জন্যে, এটা হাসরের দিনে ঘোষণা করা হবে। লিমানিল মুলকাল ইয়ম, সেখানে উচ্চস্বরে সবাইকে বলা হবে বা সবাই শুনবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আজকের রাজত্ব, আজকের এই দিনের মালিক সেই আল্লাহ, যিনি কাহার মানে কাহের ঢানেওয়ালা। আল্লাহ কার উপরে কাহের ঢাবে? আল্লাহর কহর কার উপরে হবে? যারা এই দুনিয়ায় অন্যদের উপরে কহর করছে, জুলুম করছে, অন্যায় করছে, অবিচার করছে, পাপ করছে। মনে রাখবেন, যারা পাপ করছে নিজের নাফসের উপরে জুলুম করছে। সুতরাং যদি আপনি আপনার নাফসের উপরে জুলুম করেন, তা আপনি জালিম, আর এই জুলুমের জন্য আপনাকে সাজা পেতে হবে। তো ইমাম যায়নুল আবদিন আলাইহিস সালাম বলছেন, যারা জব্বারের ভয় করবে, নিজের নাফসকে তার শাস্তি থেকে বাঁচানোর চেষ্টা করবে, এরাই রেহা পাবে। আবগাদুন নাসে ইলাল্লাহি মান ইয়াক্তাদি বেসুন্নতি ইমামিন ওয়ালা ইয়াক্তাদি বিআমালিহি, আল্লাহর নিকটে অপছন্দীয় বা নিন্দনীয় সেই বান্দা যে কোনো ইমামকে মানে কিন্তু তার কথা মানে না। আমি কিন্তু খুব একটা বড় কথা বলতে যাচ্ছি। হাদিস কি বলছে? আবগাজুন নাস ইলাল্লাহি, আল্লাহর নিকটে সবচেয়ে অপছন্দীয় ব্যক্তিকে, মা ইয়াক্তাদি বিসুন্নতি ইমামিন, যে কোনো ইমামের ফলো করছে, অনুসারী, অনুগামী, ওয়ালা ইয়াক্তাদি বিআমালি, কিন্তু কার্যক্ষেত্রে তার আমালকে ফলো করছে না। মুখে বলছে আমি ইমামকে মানি, অনেকেই বলে আমরা আহলে বাইতকে ভালোবাসি, আমি পরিষ্কার বলছি, নির্ভয় বলছি। অনেক মুসলমানদেরকে আপনারা দেখছেন যারা দাবি করছে বা বলছে আমরা নবীর পরে বা নবীর সঙ্গে নবীর আহলে বাইতকেও ভালোবাসি, কিন্তু যখন তাদের কার্য দেখছি বা কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে তারা নবীর আহলে বাইতের কোনো কথা মেনে চলছে না। নবীর আহলে বাইত যেভাবে দ্বীনের উপরে চলতে বলেছেন, তারা সেইভাবে দ্বীনের উপরে চলছে না, আমাল করছে না। তো এই যে মুখে শুধু দাবি করছে যে আমরা আহলে বাইতকে ভালোবাসি, আলে নবীকে ভালোবাসি, কার্যের মাধ্যমে তার প্রমাণ দিচ্ছে না বা দিতে পারছে না, এরা হচ্ছে আল্লাহর নজরে তুচ্ছ। আল্লাহ এদেরকে অপছন্দ করে। মনে রাখবেন, আগে ইমাম বলছেন কামালুদ্দিনুল মুসলিম তারকুল আল কালাম ফিমা লা ইয়াগনিহি, মুসলমানের দিন তখন পরিপূর্ণ হবে যখন সে ওই সমস্ত কথা বলা ছেড়ে দেবে যার তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমার কাছে কেউ কিছু জিজ্ঞাসা করছে না,
অন্যর কাজে আমি কেন মাথা দিচ্ছি? মনে করুন এমন জায়গায় যেখানে আমার প্রয়োজন নেই, বা আমার কাছে কেউ পরামর্শ চাচ্ছে না, আমি জোর করে সেখানে গিয়ে নিজের কথা রাখছি, পরামর্শ দিচ্ছি। এটা কিন্তু আনঅ্যাকসেপ্টেবল। এটা কিন্তু অনেক সময় মানুষ মেনে নেয় না, আর এর জন্যে লজ্জিত হতে হয়। তো পরিপূর্ণ দিন কোন মুসলমানের, যে এমন জায়গা থেকে নিজেকে বিরত রাখবে যেখানে তার প্রয়োজন নেই। হ্যাঁ, প্রয়োজন যদি হয়, কেউ যদি আপনার কাছে পরামর্শ চায়, অবশ্যই যান, পরামর্শ দিন, হেদায়েত করুন। কিন্তু এক জায়গায় যেখানে আপনার কোনো প্রয়োজন নেই, সেখানে যদি যান তো হয়তো লজ্জিত হতে হবে। কিল্লা তো মারায়েহি, সে লোক দেখানোর কাজ করে না। ওয়াহিলমেহি, তার মধ্যে ধৈর্য থাকে, সবরেহি, সবর থাকে। ওয়াহসন কলকেহি, তার ব্যবহার ভালো হয়। তো যার ব্যবহার ভালো হবে, যার মধ্যে ধৈর্য এবং সহনশীলতা হবে, যে রিয়াকারি করবে না, লোক দেখানোর জন্য কাজ করবে না, আর যেখানে তার প্রয়োজন নেই সেখানে সে যাবে না, যদি এমন কোনো ব্যক্তি হয়, তো তার মানে তার দিন পরিপূর্ণ, সে ইসলামে পরিপূর্ণ। কালা আলাইহিস সালাম আর রাদি বে মকরুহিল কাদা আরফা দারাজাতুল ইয়াকিন। মনে রাখবেন, হারামকে তো ত্যায্য করা মুসলমানের জন্যে, মমিনের জন্যে অনিবার্য। কিন্তু কেউ যদি মকরু মানে ওই সমস্ত কাজ যেটাকে আল্লাহ অপছন্দ করে, কিন্তু কেউ যদি করে তো তার জন্য সে পাপী হবে না। মকরু মানে যে কাজ মানে শরীয়তে হারাম করা হয়নি কিন্তু পছন্দীয় না। তো যারা খাঁটি মমিন, পিওর মমিন, তারা হারাম তো করে না, প্লাস মকরু থেকেও নিজেকে দূরে রাখে। তো এরা মনে রাখবেন একিনের সবচেয়ে অন্যতম স্থানে, মানে ইমানের সবচেয়ে অন্যতম স্থানে এদেরকে বলা হয়েছে। আগে ইমাম জাইনুল আবদিন আলাইহিস সালাম বলছেন, ক্বালা রাজুলুন কানা বিহযরাতিল ইমাম আস-সাজ্জাদ আলাইহিস সালাম আল্লাহুম্মা আগনিনি আন খালকিক। ইমাম জাইনুল আবদিন আলাইহিস সালামের সামনে একজন আল্লাহর বান্দা, সে বলছিল, আল্লাহ আমাকে নিজের মখলুকাত সৃষ্টি বা বান্দাদের থেকে বেনিয়াজ করে দিন, গনি করে দিন, মানে আমার যেন কারোর প্রয়োজন না হয়। ফাকালা আলাইহিস সালাম লাইসা হাকাদা, এভাবে বলো না, ইন্নামান নাসু বিন্নাস, এই দুনিয়ায় মানুষের প্রয়োজন হয়ে থাকে। মানুষ এক অপরের জন্যে সহযোগী হয়, মানে সহকর্মী হয়, এক অপরের সমর্থন করে, সাপোর্ট করে, এভাবেই সিস্টেম চলছে, দুনিয়া চলছে, মনে রাখবেন। হ্যাঁ, ওয়ালাকিন কুল, এইভাবে বলো, আল্লাহুম্মা আগনিনি আন শারারে খালকিক, আল্লাহ তোমার সৃষ্টির মধ্যে যারা নিকৃষ্ট, যারা তুচ্ছ, যারা ভালো না, বদমায়েশ, তাদের প্রয়োজন যেন আমার না হয়। মনে রাখবেন, সম্মানিত ব্যক্তি যদি কোনো সম্মানিত ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করে, সাহায্য চায়, তো সে যদি সাহায্য নাও করতে পারে, লজ্জিত করে না, ক্ষমা চেয়ে নেয়, এমনভাবে একটা ব্যবহার করে, আত্মসম্মানকে বজায় রাখে। কিন্তু যখন আপনি কোনো নিকৃষ্ট, তুচ্ছ বা খারাপ মানুষের কাছে যাবেন, খোদা না করুক যদি প্রয়োজন আপনাকে নিয়ে যায়, তো সে যদি মদত করে তো আপনার উপরে এহসান জাতাবে, আর যদি মদত না করে তো লজ্জিত করবে, তুচ্ছ এমন কথা বলবে যেটা আপনার আত্মসম্মানকে আঘাত করবে। তাই ইমাম জাইনুল আলাইহিস সালাম বলেছেন যে সমস্ত মানুষের থেকে নিজেকে বেনিয়াজ করো না। পৃথিবীতে মানুষ মাত্র মানুষের প্রয়োজন হতে পারে, এক অপরের মাধ্যমে আল্লাহ সমস্যার সমাধান করেছে। হ্যাঁ, আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহ তোমার কোনো তুচ্ছ বান্দার যেন আমার প্রয়োজন না হয়, কোনো এমন ব্যক্তির সামনে যেন আমাকে নতশীল না হতে হয়, হাত না পাততে হয়, বা সাহায্য না চাইতে হয়, যে অপছন্দীয়, যে নিজেই তুচ্ছ, যার নিজের আত্মসম্মান নেই। মনে রাখবেন, এটা কিন্তু খুব বড় কথা। তাই আমি সবসময় দোয়া করি, अल्लाह अपने सिवा किसी का मोहताज न बनाना, खासकर उनका मोहताज न बनाना जो जिसके दिल में तेरा खौफ ना हो, মানে যাদের অন্তরে আল্লাহর ভয় নেই, আল্লাহ তাদের প্রয়োজন যেন আমার জীবনে কখনো না আসে। কেননা যাদের অন্তরে আল্লাহর ভয় নেই তারা মুমিনের সম্মান করবে না, মুমিনের আত্মসম্মানকে বজায় রাখার চেষ্টা করবে না। কিন্তু যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা সবসময় নিজেকেও সম্মানিত করে রাখার চেষ্টা করবে বা অন্যদের সম্মান করবে। এ বিষয়ে আজকের শেষ হাদিস আমি শোনাতে চাই। ইমাম জাইনুল আবদিন আলাইহিস সালাম বলছেন, ইন্না হাব্বাকুম ইলাল্লাহি আহসানাকুম আমালা, তোমাদের মধ্যে আল্লাহর প্রিয় বান্দা সেই, আল্লাহ তাকে বেশি পছন্দ করে যে যত
নেকি করে, ভালো কাজ করে। ওয়া ইন্না আযামাকুম ইনদাল্লাহি আমালান আযামাকুম ফিমা ইনদাল্লাহি রাগবাতান, আর তোমাদের মধ্যে আল্লাহর নিকটে তার সম্মান তত উচ্চ হবে যে ওই সমস্ত কাজ করবে যে কাজকে আল্লাহ পছন্দ করেছে, আল্লাহ যাকে সম্মান দান করেছে সেই সমস্ত কাজ করার আশা। রাগবাত মানে আশা। আমি হয়তো করতে পারছি না, কিন্তু আমার মনে আশা আছে হজ করতে যাওয়ার, আমার মনে আশা আছে মসজিদ তৈরি করার, আমার মনে আশা আছে স্কুল কলেজ হসপিটাল তৈরি করার। মানে যে সমস্ত কাজ আল্লাহ পছন্দ করে, যার মাধ্যমে আল্লাহর বান্দারা লাভবান হবে, এই সমস্ত আশা যাদের মধ্যে আছে এদেরকে আল্লাহ সম্মানিত স্থান দান করেছে বা দান করবে। মনে রাখবেন, যার আশা আল্লাহর আশার উপরে নির্ভর করে থাকবে, যে আল্লাহ যে কাজকে পছন্দ করে আমি সেইগুলো করব, আল্লাহ তাকে সম্মানিত স্থান দান করবে। ওয়া ইন্না আনজাকুম মিন আযাবিল্লাহ আশাদ্দুকুম খাশিয়াতান লিল্লাহ, তোমাদের মধ্যে আল্লাহর আযাব থেকে সবচেয়ে বেশি বা সর্বাধিক সেই ব্যক্তি নিজাত পাবে যে যত আল্লাহর ভয় করে চলবে। মনে রাখবেন, যার অন্তর যত আল্লাহর ভয় হবে সে তত পাপ কম করবে, আর আল্লাহর আযাব থেকে তত সে মুক্তি পাবে। ওয়া ইন্না আকরাবাকুম মিনাল্লাহি আওসাকুম খালকান, মনে রাখবেন আল্লাহর সবচেয়ে নিকটতম বান্দা সেই বান্দা হবে যার ব্যবহার অন্যদের সঙ্গে যত সুন্দর হবে, যত ভালোভাবে মেলামেশা করবে বা আল্লাহর বান্দাদের খেয়াল রাখবে, আল্লাহর নিকটে তার সম্মান তত বেশি হবে বা সে আল্লাহ তত নিকটতম বান্দা হবে। ওয়া ইন্না আরদাকুম ইনদাল্লাহি আসবাকুম আলা আয়ালিহি, তোমাদের মধ্যে আল্লাহ সেই বান্দার থেকে অতি অধিক রাজি হবে যে নিজের ফ্যামিলির, নিজের পরিবারের খেয়াল রাখবে, তাদের প্রয়োজনকে পুরো করবে, পানাহার দিক থেকে হোক, পরিধানের দিক থেকে হোক, সমস্ত বিষয় যে নিজের পরিবারের খেয়াল রাখবে। ভালো করে মন দিয়ে শুনবেন, যারা পারিবারিক জীবনযাপন করছেন, কর্তা, বাড়ির গার্জিয়ান, তাদের জন্য বলছি, যদি আপনি অন্যদেরকে না দিতে পারেন, অন্যদের জন্য দান খয়রাত না করতে পারেন, তো কমসে কম যদি আপনি আপনার পরিবারের খেয়াল রাখেন, তাদের প্রয়োজনকে পুরো করেন, পানাহার ভালো দিতে থাকেন বা পরিধান ভালো দেন বা তাদের প্রয়োজনকে পুরো করেন, তো মনে রাখবেন আল্লাহ আপনার থেকে রাজি হবে। ওয়া ইন্না আকরামাকুম আলাল্লাহি আও ইনদাল্লাহি আতকাকুম লিল্লাহ, তোমাদের মধ্যে আল্লাহর নিকটে তার সম্মান তত উচ্চ হবে যে আল্লাহর যত ভয় করে চলবে বা যে যত তাকওয়ায় উচ্চ স্থান লাভ করবে, অর্থাৎ যার মধ্যে যত তাকওয়া হবে সে তত আল্লাহর প্রিয় বান্দা হবে। ইন্নাল মারিফাতা ওয়া কামালুল দীনুল মুসলিম তারকুল কালাম ফিমা লা ইয়াগনিহি ওয়া কিল্লাতু মিরই ওয়া হিলমিহি ওয়া সাবরি ওয়া হুসনুল খালকি। ইনশাআল্লাহ বাকি অন্য কোনো এপিসোডে আরও অনেক কিছু সুন্দর হাদিস আছে ইমাম জাইনুল আবদিন আলাইহিস সালামের, যেটা আমাদের জীবনের জন্য মার্গদর্শক। যদি এই সমস্ত হাদিস শুনে জেনে এর উপরে কেউ আমাল করে, তো তার জীবন সাধন হয়ে যাবে, মানে তার জীবন অন্যদের জন্য আদর্শ হবে, আর তার জীবন মানে তেমন হবে যেমন আল্লাহ রসুল চান, আর তার ইহকাল ও পরকাল উজ্জ্বল হবে। আর ইনশাআল্লাহ আশা করি সে সমস্ত বিষয়ে সফলতা অর্জন করবে। আসুন এবারে আমি আপনাদের পাঠানো প্রশ্ন পড়ে তার উত্তর দিতে চাই। দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, জনাব মাওলানা সাবির রেজা সাহেব, আমি নদিয়া জেলা থেকে সুরাজ শেখ বলছি। মাওলানা সাহেব, আমার প্রশ্ন হলো, আমি শুনেছি হারুত এবং মারুত এই দুইজন ফেরেশতার কাছে থেকে মানুষ জাদুবিদ্যা শিখেছিল। বলছি, সত্যিই কি এই দুইজন ফেরেশতার কাছ থেকে মানুষ জাদুবিদ্যা শিখেছিল? মাওলানা সাহেব, আপনি একটু বিস্তারিতভাবে আলোচনা করবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই, আপনি যেটা শুনেছেন ওটা বাস্তব। পবিত্র কোরআনের সূরা বাকারা আয়াত নম্বর 102-এর মধ্যে উল্লেখ হয়েছে, ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিনু আলা মুলকি সুলাইমানা ওয়া মা কাফারা সুলাইমানু ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা নাসা সিহরা ওয়া মা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিলা হারুত ওয়া মারুত ওয়া মা ইউআল্লিমানা মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর ফায়াতাআল্লামুনা মিনহুমা মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজিহি ওয়া মা হুম বিদাররিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইজনিল্লাহ ওয়া ইয়াতাআল্লামুনা মা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া লাকাদ আলিমু লামান ইশতারাহু মা লাহু ফিল আখিরাতি মিন খালাক ওয়া লা বি'সা মা ইশতারু বিহি
আনফুসুহুম লাউ কানু ইয়ালামুন। এই আয়াতের মধ্যে জিকির হয়েছে বাস্তবে ওই দুটি ফেরেশতারা জাদু শেখাতে আসেনি বা তাদেরকে জাদু শেখানোর জন্য পাঠানো হয়নি। জাদুর কাঠ, মনে রাখবেন জানাবে সুলাইমান নবীর যুগে জাদুর বড় জোর ছিল। যার জিকির হয়েছে ওয়াত্তাবউ মা তাতলু শায়াতিন, যারা জাদুঘর ছিল তারা শয়তানকে ফলো করছিল, শয়তানের ইত্তেবা করছিল। আলা মুলকে সুলাইমানা, জানাবে সুলাইমান নবীর রাজিত্বে। ওয়ামা কাফারা সুলাইমানা, জানাবে সুলাইমান কিন্তু কুফর করেনি, কোনো জাদুকে আশ্রয় দেননি বা কোনো জাদু করেননি। নবীরা আল্লাহর তরফ থেকে এমন শক্তি পেতেন যার মাধ্যমে ওনারা মোজেজা দেখাতেন, কেরামতি দেখাতেন, ওটা কিন্তু জাদু না। ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু, শয়তান কুফর করেছিল আর তার অনুগামী অনুসারে, মানে শয়তানের অনুগামী অনুসারে বা শয়তানের অন্তর্ভুক্তরা জাদুঘর ছিল বা জাদু করছিল। ইউআল্লিমুনা নাসা সেহরা, এরা মানুষকে জাদু শেখাচ্ছিল, মানে যার মাধ্যমে তারা আল্লাহর পথ থেকে আল্লাহর বান্দাদেরকে দূরে নিয়ে যাচ্ছিল। মানে একদিকে নবী মোজেজা দেখিয়ে সত্য দেখে আমন্ত্রণ জানাচ্ছিলেন, আর অন্যদিকে শয়তানরা বা শয়তানের অনুগামী অনুসারীরা জাদুর মাধ্যমে চমৎকার দেখিয়ে মানুষকে পথভ্রষ্ট করছিল। মনে রাখবেন। তো এই দুটো ফেরিস্তাকে ওয়ামা উনজিলা আলা মালাকাইনি বিবাবিল হারুত মারুত, এই দুই ফেরিস্তাকে আল্লাহ মানুষের রূপে পাঠিয়েছিলেন। ওই যে শায়াতিনরা বা শয়তানের অনুগামী অনুসারীরা জাদুর মাধ্যমে মানুষকে পথভ্রষ্ট করছিল, ওদের জাদুকে কিভাবে কাটতে হবে, ওই জাদুর যার প্রভাব যাতে না পড়ে সেইটা শেখানোর জন্য এসেছিলেন। তো এই যে দুই ফেরেশতা শেখাচ্ছিল, এটা কিন্তু জাদুর চেয়ে তো অতি প্রভাবশালী ছিল। কিন্তু দুঃখের বিষয়, যারা শিখেছিল বা শিখছিল, এই দুই ফেরেশতারা শেখানোর আগে তাদেরকে পরিষ্কার বলে দিতেন, আমরা কিন্তু আল্লাহর তরফ থেকে পরীক্ষা হিসাবে এসেছি, তোমাদেরকে অনেক কিছু শেখাবো, তবে মনে রাখবে আল্লাহ যদি না চায় তো তোমরা কিছু করতে পারবে না। আমি এমন জিনিস শেখাবো যার মাধ্যমে তোমরা সমস্ত এই যে জাদু টোনা টোটকা হচ্ছে এর কাট করতে পারবে, তবে তোমরা যেন এর মিসইউজ করো না। আফসোস, যারা শিখেছিল তারা ওই জাদুর মিসইউজ করছিল। ওই জাদু বা মালাকাইন মানে হারুত ও মারুতের কাছ থেকে শিখে ওটাকে দুরুপয়োগ করছিল। যেমন জাদুকররা করছিল, এরাও এরকম করা শুরু করে দিল। যখন ক্ষমতা এসে গেল, ক্ষমতা পেয়ে গেল, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করা, আত্মীয় স্বজনদের মধ্যে বিচ্ছেদ করা, বন্ধু বান্ধবের মধ্যে বিচ্ছেদ করা, মানে একটি সমাজে নিজের প্রভাব দেখানোর জন্য একটি অন্যায়ের পথ তারা ধারণ করেছিল। তাই এদেরকে মানা করা হয়েছে। ওয়ামা উনজিলা আলা আলাল মালাকাইনি বিবাবিল হারুত ওয়া মারুত, বাবুল ইরাকের একটি শহর, ওই শহরে এই দুই ফেরেশতাকে মানুষ রূপে পাঠানো হয়েছিল। ওয়ামা ইউআল্লিমানি মিন আহাদিন, এরা কাউকে কিছু শেখাতো না, হাত্তা ইয়াকুলা, যতক্ষণ এই কথা না বলে দিত, ইন্নামা নাহনু ফিতনা, আমরা কিন্তু তোমাদের জন্য পরীক্ষা হয়ে এসেছি, ফালা তাকফুরু, তোমরা যেন কুফর করো না। ফায়াতাআল্লামুনা মিনহুমা মা ইউফারিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজিহি, কিন্তু তাদের কাছ থেকে শিক্ষা লাভ করে তারা এমন কিছু করছিল যেটা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায়। ওয়ামা হুম বিদারিনা বিহি মিন আহাদিন, ওই শিক্ষার মাধ্যমে তারা কাউকে ক্ষতি করতে পারতো না বা পারবে না, ইল্লা বিইজনিল্লাহ, হ্যাঁ যদি আল্লাহর অনুমতি থাকে তাহলে তারা করতে পারবে, তাছাড়া পারবে না। ওয়ায়াতাআল্লামুনা মা ইয়াদুররুহুম ওয়ালা ইয়ানফুহুম, আফসোস তারা এমন জিনিস শিখছিল, মানে জানাবে সুলাইমান নবীর কম, যেটা তাদেরকে ক্ষতি করছিল, তাদেরকে লাভ দিচ্ছিল না। ওয়ালাকাদ আলিমু লামান ইশতারাহু মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, যারা এটা করছিল জাদুর মাধ্যমে সঞ্চয় করছিল বা জাদুর মাধ্যমে ভুলভাবে তারা আয় করছিল, আর যা কিছুই করছিল এর মাধ্যমে তারা নিজের আখিরাতকে হারাচ্ছিল। মানে হয়তো দুনিয়ায় তারা কিছুদিনের জন্য লাভবান হচ্ছিল, কিন্তু পরকালে এদের কোনো কিছু থাকবে না, এরা কিচ্ছু পাবে না। ওয়ালা বিসা মাশতারু বিহি আনফুসুহুম, কত তুচ্ছ সেটা যেটা তারা নিজের নফসের জন্য ক্রয় করেছে, মানে এই দুনিয়া কিনেছে, আখিরাতকে ছেড়ে দিয়েছে। লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানতো এমন কখনো করতো না। তো আমার প্রিয় ভাই সুরাশের সাহেব, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন যে হারুত ও মারুত, আল্লাহর ফেরেশতারা কখনো ভুল শিক্ষা দিতে পারে না, কিন্তু দুঃখের বিষয় তাদের কাছ থেকে শিক্ষা নিয়ে তার দুরুপয়োগ করছিল, যার কারণে জানাবে সুলাইমান নবীর কম, মানে যারা সুলাইমান নবীর কথা মানেনি, তাদেরকে জাহান্নামের বাশারাত দেওয়া হয়েছে, মানে জাহান্নামের খবর দেওয়া হয়েছে। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন।
এবারে একটা অডিও প্লে করব, তারপরে ইনশাল্লাহ আপনাদের পাঠানো চিঠি পড়ব। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব ভাই, আমি সোদপুর থেকে রবি খাতুন বলছি। ভাই আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনি আমাদেরকে সঠিক শিক্ষা দিচ্ছেন, আল্লাহ আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখবেন। ভাই আমার একটা প্রশ্ন ছিল যে আমরা মেয়েরা সবসময় একটু বাজার টাজার এরকম সবজি টবজি কিনতে যাচ্ছি, আল্লাহ মানে কি বলবো ভাই, খারাপও লাগে। এক এক সময় সংসারের জন্য যেতে হয়, এক এক সময় মাছ টাছ কিনতে যেতে হচ্ছে। কিন্তু কি ভাই, এটা কি আমাদের গুনাহ হচ্ছে? পর্দার মধ্যেই আমরা যাই, গায়ে হাতে কাপড় চোপড় নিয়েও যাই, কিন্তু সময়ে স্বামীরা হয়তো থাকছে না, একটু বাজার যাচ্ছি, এটা কি আমাদের কি গুনাহ হচ্ছে? ভাই আপনি একটু ভালো করে বলবেন। এটা আমি অনেকদিন থেকেই ভাবছিলাম বলবো ভাই, আমাদের সংসারের কাজের জন্য এক এক সময় যেতেই হয় ভাই, তো সেটা কি গুনাহ হচ্ছে? আপনি একটু আমাকে বলবেন, আর আমাদের দর্শক বন্ধুরাও দেখছে, শুনবে। ভাই আসসালামু আলাইকুম, আপনি ভালো থাকবেন। আর শবে বরাতের সবকিছু প্রশ্ন এইগুলো কি বলে নামাজ কালামের এইগুলো একটু দেখিয়ে বলে দিবেন, তাহলে খুব ভালো হয়। আসসালামু আলাইকুম, আপনি ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় আপা বাবুন, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি সুন্দর একটি বিষয় জানার জন্যে প্রশ্ন রেখেছেন। মেয়েরা বাজারে বা বউরা, মহিলারা বাজারে যেতে পারবে কি না কেনাকাটি করার জন্যে? প্রয়োজন হিসেবে নিশ্চয় যেতে পারবে, অবশ্যই যেতে পারবে, কোনো অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ, যদি ইসলামিক হেজাব বা পর্দা, যেটাকে মেনটেন করতে বলা হয়েছে, পরপুরুষের সামনে বিনা হেজাবে বিনা পর্দায় যাওয়া নিষেধ বা মানা, হারাম, গুনাহ। তবে ইসলামিক পর্দার সঙ্গে হেজাব পরে যদি কেউ বাজারে যায়, মার্কেটে যায়, হাটে যায়, ঘাটে যায়, কোনো অসুবিধে নেই, কোনো অসুবিধা নেই। শরীয়তে কোথাও মানা করা হয়নি। আপনারা বর্তমান যুগে দেখছেন, স্বামীরা অফিস আদালতে কাজ করছে, ব্যবসা করছে, বিভিন্ন কর্মে ব্যস্ত আছে, যার কারণে হয়তো তারা পারিবারিক সমস্ত প্রয়োজনকে সবসময় পুরো করতে পারছে না। তো সেক্ষেত্রে বাড়ির বউরা, মেয়েরা বাজারে গিয়ে সেটা নিয়ে আসছে, কোনো অসুবিধা নেই। সমস্ত ইসলামিক দেশে আমরা এগুলো দেখছি। কোনো এমন দেশ নেই যে দেশে নারীরা বাজারে যায় না, মার্কেটে যায় না, বা বাজারে যাচ্ছে না, বা মার্কেটে যাচ্ছে না। বরং যদি আমি বলি, তো আমরা দেখছি আপনারা হাটে ঘাটে বাজারে যান, তো অনেক অনেক সময় আপনারা পুরুষের চেয়ে তো অধিক নারীদেরকে দেখবেন। বা অনেক অনেক সময় বলা হয়, বা বুজুর্গানরা বলেছেন, বাজার বা মার্কেট চালাচ্ছেই নারীরা। মনে রাখবেন, এখন যেটা বর্তমান যুগ বা পরিস্থিতি আমরা দেখছি। তো কোনো অসুবিধা নেই আমার প্রিয় বোন, যদি ইসলামিক হেজাবের সঙ্গে মেনটেন করে যাওয়া হয়, প্রয়োজনীয় জিনিস কিনতে, শাক সবজি কিনতে, যেমন আপনি বললেন, মাছ বা বাড়ির প্রয়োজনীয় জিনিস কেনার জন্য যদি যেতে চায়, যেতে পারবে। হয়তো বাড়ির কর্তা, মালিক, ছেলেরা বা স্বামী বাড়ি নেই, প্রয়োজন হয়েছে মার্কেটে গিয়ে সেটাকে যদি আনতে হয়, অবশ্যই আনতে পারবেন, কোনো অসুবিধা নেই। আশা করি আপনার প্রথম প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। এবারে আপনি শবে বরাত মানে 15ই শাবানের রাত্রের আমাল বিষয়ে জানতে চেয়েছেন। তো ইনশাআল্লাহ বৃহস্পতিবার, মনে রাখবেন 13ই ফেব্রুয়ারি, 14 শাবান মাসের 14 তারিখ, ওই দিনের এপিসোডে, মানে এই বৃহস্পতিবারের এপিসোডে আমি বিস্তারিতভাবে শবে বরাতের ফজিলত, ওই রাতের ফজিলত বা ওই রাতের সমস্ত আমাল আপনাদেরকে বলবো। বৃহস্পতিবারের এপিসোড দেখতে মিস করবেন না বা ভুল করবেন না। আশা করি সুন্দরভাবে শবে বরাতের আমাল করতে পারবেন। আর যদি আমার এই এপিসোড দেখার সুযোগ না হয়, তো জান্নাতের চাবি, মিফতাহুল জান্নাত, কি অফ হেভেন, যে বইটা ছাপানো হয়েছে, এই বইয়ের মধ্যে সমস্ত আমাল দেওয়া আছে। বিশেষ করে শবে বরাতের আমাল, ওই রাত্রে কিভাবে নামাজ পড়তে হবে, কোন কোন দোয়া পড়তে হবে, কোন কোন সূরা পড়তে হবে, কোন জিয়ারত পড়তে হবে, সব কিছু দেওয়া আছে। তো আশা করি ওই বই সংগ্রহ করে নেবেন আর ওর থেকে লাভবান হবেন। তবে বিস্তারিত জানার জন্যে বৃহস্পতিবারের এপিসোড দেখার জন্যে আমন্ত্রণ জানালাম। আসুন আগের প্রশ্ন পড়ি, দেখি কোথা থেকে কে কী লিখছেন। আসসালামু আলাইকুম জনাব মাওলানা সাবির রেজা সাহেব, আমি নদিয়া জেলা থেকে সুরাজ শেখ বলছি। মাওলানা সাহেব, আমার প্রশ্ন হলো, ইব্রাহিম আল মুজাব কে ছিলেন? হজরত ইব্রাহিম আল মুজাব, এনার সম্পর্কে মাওলানা সাহেব আপনি একটু বিস্তারিতভাবে বলবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই সুরাজ শেখ সাহেব,
আপনার সুন্দর প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। জনাবে ইব্রাহিমে মুজাব ইমামে মুসা কাদিম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে একজন সন্তান ছিলেন, অতি পবিত্র নাফসের মালিক ছিলেন। উনি যখন ইমামে হোসেন আলাইহিস সালামের রওজায় গিয়েছিলেন জিয়ারত করার জন্য, মনে রাখবেন ইমাম হোসেন আলাইহিস সালামের রওজায় উনি জিয়ারত করতে গিয়েছিলেন। আর ওখানে যখন উনি সালাম করেছিলেন, তো জারি থেকে মানে পবিত্র কবর থেকে ইমাম হোসেন আলাইহিস সালামের রওজা থেকে ওনার সালামের উত্তর এসেছিল। তাই ওনাকে সেখান থেকে মুজাব বলে ডাকা হয়। মুজাব মানে যে নিজের সালামের উত্তর পেয়েছিল, এত পবিত্র নফসের মালিক ছিলেন। ওনার নাম সৈয়দ ইব্রাহিম বিন মোহাম্মদ বিন মুসা আল কাদিম, মানে ইমাম হুসেন আলাইহিস সালামের পোতা ওনাকে বলা হয়। মুজাব ওনার লাকাব বা উপাধি। উনি ইমামে মুসা কাদিম আলাইহিস সালামের পোতা ছিলেন। ইমামে মুসা কাদিম আলাইহিস সালামের ছেলে মোহাম্মদ আবিদ, ওনার ছেলে ছিলেন ইব্রাহিম আল মুজাব। উনি কুফায় বসবাস করতেন, কিন্তু ওখান থেকে বানু আব্বাসের রাজাদের অত্যাচারকে সহন না করতে পেরে কারবালায় চলে এসেছিলেন, আর বাকি জীবন ওখানেই যাপন করেছিলেন। আর উনি যখনই কারবালায় ইমাম হোসেন আলাইহিস সালামের রওজায় যেতেন, যেটা বিশেষ করে লেখা হয়েছে 247 হিজরিতে, যখন উনি ইমাম হোসেন আলাইহিস সালামের রওজায় প্রবেশ করে ইমাম হোসেন আলাইহিস সালামকে উচ্চস্বরে সালাম করেছিলেন, আসসালামু আলাইকা ইয়া আবা আবদুল্লাহ বলে যখন উনি সালাম করেছিলেন, তো ভেতর থেকে জবাব এসেছিল ওয়ালাইকা আসসালাম ইয়া ওয়ালাদি, আমার ছেলে, তোমার উপরে আমার সালাম। আর সেটা নাকি রওজায় যারা ছিল সবাই শুনেছিল, তাই সেখান থেকে ওনাকে ইব্রাহিমে মুজাব বলা হয়। তাই ইমাম হোসেন আলাইহিস সালামের রওজায় যারা জিয়ারত করতে যায়, ওই ইব্রাহিম আল মুজাব ওনার কবর দেওয়া হয়েছিল। উনি যখন মারা গিয়েছিলেন, তো ওনার কবর দেওয়া হয়েছিল ইমাম হোসেন আলাইহিস সালামের রওজার রওয়াকে মানে দালানে। কিন্তু রওজাকে যখন বৃদ্ধি করা হয়েছিল, তো ওনার ওই পবিত্র কবর রওজার একটি অংশ হয়ে গিয়েছিল। তাই ওখানে সুন্দর জারি তৈরি করা আছে ইব্রাহিমে মুজাবের কবরের উপরে। কেউ যদি নিজের মনোকামনা আশা পেতে চায়, তো ওনাকে ওসিলা করে। আর আমি যেটা দেখেছি, কেউ যদি সিগারেট বা নেশামুক্ত হতে চায়, তো সে নাকি বিড়ে বা সিগারেট ওনার কবরের ওপরে, মানে শেষ বিড়ে বা শেষ সিগারেট নাকি ওনার কবরের ওপরে রেখে আসে, আর ওনাকে শপথ করে আসে বা ওনার কাছে ওসিলা করে আসে, আবেদন করে আসে যে আজকের পর থেকে আমি আর বিড়ে খাবো না, আজকের পর থেকে আমি আর সিগারেট পান করব না, আজকের পর থেকে আমি আর কোনো প্রকারের নেশা করব না, আজকের পর থেকে আমি পান খাবো না। যার যে বদ অভ্যাস, যার থেকে সে মুক্ত পেতে চায়, আজাদ হতে চায়, ওখানে নাকি মান্নাত করলে সেটা পুরো হয়ে যায়। আশা করি আমার প্রিয় ভাই আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আগের অডিও নিয়ে দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব ভাই, আমি সোদপুর থেকে রবি খাতুন বলছি। ভাই আমার প্রশ্ন ছিল, আমাদের পাড়াতে একটা বৌমা হয়, বৌমায়ের একটা বাচ্চা অ্যাবনর্মাল হয়েছিল, তো 10 বছর বয়স হয়ে আবার মারা গেল, মারা গিয়ে আবার একটা তার বাচ্চা হয়েছে। তারও সেই অ্যাবনর্মাল না, কিন্তু ভালোভাবে দাঁড়াতেই পারে না, ওর আবার সেই প্রবলেমটা পিঠে সিদ্ধারা হয়ে ভালোভাবে বুঝতেও পারে না, ভালো বেশিক্ষণ মানে দাঁড়াতেও পারে না। তা আমি বলেছিলাম, তা আপনাকে আমি প্রশ্নটা বললাম, ভাই আপনি কোরআন থেকে আমাকে একটা কিছু বলে দিবেন, আর ওনাকে কিভাবে কি কি করতে হবে একটু আমাকে বলে দিবেন ভাই, আমি একটু তাহলে বলে দিতে পারবো। আসসালামু আলাইকুম, আপনি ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমার প্রিয় বোন বা আপা, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি যে বাচ্চার কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। তবে এ বিষয়ে আমি সতর্কতা অবলম্বন করার জন্যে সমস্ত স্বামী স্ত্রীদেরকে, বিশেষ করে যুবক যুবতী যাদের নতুন বিবাহ হয়েছে, স্বামী স্ত্রীর মিলনের সময়, স্ত্রী সহবাসের সময় সতর্কতা অবলম্বন করবেন। অনেক সময় মাতা পিতার ভুলের কারণে এগুলো হয়। মনে রাখবেন, অনেক সময় মাতা পিতার ভুলের শাস্তি বাচ্চাদেরকে বহন করতে হয়, সারা জীবন বহন করতে হয়। তাই স্বামী স্ত্রীর শারীরিক মিলন
কখন কিভাবে কোন সময় করতে হবে যাতে বাচ্চা বিকলাঙ্গ বা অপাঙ্গ হ্যান্ডিক্যাপ না হয়, এর পিছনে রিজন আছে, কারণ আছে। আমার একটি বিশেষ এপিসোড, পরিপূর্ণ এপিসোড ইসলাম অ্যান্ড সেক্সের উপরে, স্বামী স্ত্রীর মিলনের উপরে। ইসলামে কিভাবে স্বামী স্ত্রীর মিলন হতে বলেছে বা কখন মিলন হতে বলেছে, কখন মানা করা হয়েছে, কি করলে বাচ্চার মধ্যে অসুবিধা হতে পারে, এইগুলো ভালো করে মন দিয়ে শুনুন, জানুন, যাতে বাচ্চার মধ্যে এই সমস্ত সমস্যা বা অসুবিধা না দেখা দেয়। বাকি অনেক সময় আল্লাহর মাসলাহাত হয়, হয়তো মা বাপের কোনো দোষ হয় না, কিন্তু আল্লাহ তাদের পরীক্ষা নেয়, যেটা কোরআনের আয়াতের মধ্যে উল্লেখ হয়েছে, লানাবলুআন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসুম মিনাল আনফুসি ওয়াস সামারাত ওয়া নাকসুম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এই যে সামারাত বলা হয়েছে, সন্তান, মানে সন্তানের মাধ্যমে অনেক সময় আল্লাহ আমাদের পরীক্ষা নেয়। তো আমার প্রিয় আপা বা প্রিয় বোন, ওদেরকে বলে দিন ওই সন্তানের কেয়ার করতে, খেয়াল করতে। হয়তো তার মাধ্যমে আল্লাহ তার মাতা পিতার পরীক্ষা নিচ্ছে বা পরীক্ষা নেওয়ার জন্য এমন অবস্থা হয়েছে। পুষ্টিকর খাদ্য, বিশেষ করে যারা চাইল্ড স্পেশালিস্ট ডাক্তার, তাদের সঙ্গে পরামর্শ করতে হবে যে হাড় মজবুত করার জন্য অনেক প্রকারের খাদ্য আছে। বিশেষ করে দুধ, আর দুধের সঙ্গে কুন্দার বলে এক ধরনের আঠা পাওয়া যায় আয়ুর্বেদিক ওষুধের দোকানে, জড়িবটি বা হামদারদের ওষুধের, মনে রাখবেন কুন্দার বলে ওটাকে। দুধের সঙ্গে যদি ওটাকে বয়েল করে পান করানো হয় তো হাড় মজবুত হবে, তখন ওই বসতে দাঁড়াতে কোনো অসুবিধা হবে না, যদি হাড় একবার মজবুত হয়ে যায়। আর তাছাড়া জায়তুনের তেলের ওপরে দুআয়ে মাসলুল, মনে রাখবেন জায়তুনের তেলের ওপরে দুআয়ে মাসলুল এবং সূরা মুমিনুনের আয়াত নম্বর 14, এটা পড়ে ফু দিয়ে ওই তেল দিয়ে পুরো শরীরকে মালিশ করতে হবে ভালো করে। হাত পা কোমর যেখানে ব্যথা বা ব্যাক হয়ে আছে, পুরো শরীরকে মালিশ করতে হবে। মনে হয় 1-2 মাস মালিশ করলে শরীর মজবুত হয়ে যাবে। আর যদি হাড় নরম থেকে থাকে তো সেটাও মানে পুষ্টি হবে, মজবুত হবে, আর ওই বাচ্চার সমস্যার সমাধান হয়ে যাবে। আশা করি এই যে উপায়টা বললাম তার মাতা পিতাকে আপনি বলে দেবেন। আসুন এবারে আজকের এপিসোডের শেষ প্রশ্ন পড়ি, দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম ভাইজান, আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই। জান্নাতের চাবি বইটি আমি সংগ্রহ করে নিয়েছি। জাযাকাল্লাহ খায়রা ভাইজান, আল্লাহ আপনাকে সালামত রাখুক, আরও দিনে হক আমাদের কাছে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুক, আমিন। ভাইজান, আমার একটি প্রশ্ন রয়েছে। আমার চুল সাদা হয়ে যাচ্ছে, এর জন্যে আমি অনেক চিন্তিত। এই ছোট বয়সে চুল পেকে যাচ্ছে, তাই আপনি একটু উপায় বলে দিন। আবারও জাযাকাল্লাহ ভাইজান, ইলতেমাসে দোয়া, ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই বা বোন, আপনি আপনার নাম ঠিকানা লিখেননি, আমাদের অনুষ্ঠানকে ফলো করছেন। আর জান্নাতের চাবি যে বইটি ছাপানো হয়েছে, যার মধ্যে সমস্ত প্রকারের আমাল, দৈনিক বা সাপ্তাহিক, মাসিক বা বার্ষিক সমস্ত আমাল, নামাজ, দোয়া, জিয়ারাত দোয়া আছে, দোয়া হয়েছে, আপনি সেই বইটা সংগ্রহ করেছেন, আলহামদুলিল্লাহ, শুকরুলিল্লাহ। যারা এখনও সংগ্রহ করেননি, আমি তাদের কাছে অনুরোধ করব বইটি ফুরিয়ে যাওয়ার আগে আপনারা নিজের কপি রিজার্ভ করে নিন, সংগ্রহ করে নিন। নইলে কিন্তু পরে অনেক পস্তাতে হবে, আফসোস হবে যে এত সুন্দর বই, যেটা প্রতি বাড়িতে প্রতি মমিন বা মোমেনার কাছে থাকার দরকার, সেটা হয়তো আপনি এখনও সংগ্রহ করতে পারেননি। আমার প্রিয় বোন, চুলের সমস্যার সমাধানের জন্যে এর আগেও অনেকবার আমি বলেছি, যদি আপনি চুল পড়া বন্ধ করতে চান এবং চুলকে কালো রাখতে চান, তো এ বিষয়ে অনেক সময় আমাদেরকে পেটের, লিভারের প্রোগ্রাম বা ট্রিটমেন্ট করার প্রয়োজন আছে। প্রোগ্রাম হয়, তার কারণে চুল সাদা হয়ে যায় অতি শীঘ্র বা চুল পড়া শুরু করে। তো ন্যাচারাল ট্রিটমেন্ট হিসেবে প্রতিদিন সকালে উঠে সামান্য অল্প হলেও অ্যালোভেরার রস পান করুন প্রতিদিন। আর আমলা, ওইরূপ আমলকি, যাকে বাংলা বলে আমলকি
চিবিয়ে খান। সকাল দুপুর সন্ধ্যা যখনই মার্কেটে সুন্দর তৈরি করা আমলকি পাওয়া যায়, নিজেরা বাড়িতেও তৈরি করে নিতে পারেন। আমলকি চিবিয়ে খান। আমলকির মোরব্বা যদি তৈরি করে সকাল সন্ধ্যা খেতে পারেন আরও সুন্দর। তো আমলকি ব্যবহার করুন আর অ্যালোভেরার রস পান করুন। এটা লিভারকে মজবুত করবে, আর যখন পেটের সমস্যার সমাধান হয়ে যাবে তো চুল সাদা হওয়া বা চুল পড়াও বন্ধ হয়ে যাবে। এক। দ্বিতীয়, চুলকে মজবুত করার জন্য এবং চুলকে কালো করার জন্যও অনেক প্রকারের তেল মার্কেটে পাওয়া যায়। আমি সুন্দর উপায় বলে দিচ্ছি যেটা খুব বাস্তব এবং প্র্যাকটিক্যাল। আমার সামনে কিছুরা এগুলো ব্যবহার করে উপকৃত হয়েছে, আর আলহামদুলিল্লাহ চুল পড়া বন্ধ হয়ে গিয়েছে, কালো চুল গজাচ্ছে, কালো চুল উঠছে। তো এর জন্যে আপনাকে জায়তুনের তেল মনে রাখবেন সমান পরিমাণে নিতে হবে। জায়তুনের তেল, কলঞ্জির তেল মানে ব্ল্যাক সিডস অয়েল, জায়তুনের তেল, অলিভ অয়েল, ব্ল্যাক সিডস অয়েল মানে কলঞ্জির তেল, ওইরূপ আমলকিরও তেল পাওয়া যায়, আওলা তেল মনে করেন আমলা বা আওলার তেল পাওয়া যায়, এটাও কিন্তু চুল মজবুত করে এবং চুল পড়া বন্ধ করে, আওলার তেল। আর চতুর্থ হচ্ছে সারফালা। সারফালার তেল যদি পান তো খুব সুন্দর। যদি সারফালা না পান তাহলে সিসামের তেল পাওয়া যায় বাজারে, খাঁটি তেল খুঁজবেন, ভেজাল না। সিসামও যদি না পান শেষে সরষের তেল, অরিজিনাল সরষের তেল সমস্ত বাড়িতে আছে, সমস্ত জায়গায় পাওয়া যায়। এই সরষের তেল, এই চারটে তেল মিক্স করে একটা তেল তৈরি করতে হবে। আর ওই তেলের উপরে সূরা জুমার পড়ে ফু দিয়ে ওই তেলটাকে ব্যবহার করুন। সকাল সন্ধ্যা মালিশ করুন, বা রাত্রের শোয়ার আগে ভালো করে মাথায় মালিশ করুন। সকালবেলা ধুয়ে ফেলুন, গোসল করার সময় ভালো করে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। আর সাধারণ শ্যাম্পু ব্যবহার করবেন না। যদি সম্ভব হয় তো ডিমের যে সাদা অংশটা হয়, একটা ভেতরে হলুদ, ডিমের কুসুম যাকে বলা হয়, কুসুম বাদ দিয়ে যে সাদা অংশ নেবেন, আর অ্যালোভেরার রস মিক্স করে, এই দুটো মিক্স করে গোসল করার আগে ভালো করে মাথায় লাগিয়ে দেবেন। 1-2 ঘন্টা পরে ভালো করে ধুয়ে ফেলবেন। কিছুদিন করলে, 1 থেকে 2 মাস করলে আপনার চুল পড়াও বন্ধ হয়ে যাবে, বা আশা করি নতুন কালো চুল গজাবে। এই যে সাদা চুলের সমস্যা নিয়ে আপনি চিন্তিত, এই চিন্তা থেকে মুক্তি পাবেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। আশা করি আপনারা সবাই নিজের প্রশ্নের উত্তর পেয়েছেন। আপনারা সমাজের সমস্যাকে দেখে, পারিবারিক প্রয়োজনকে দেখে, বা এলাকায় যে সমস্ত জিনিস আপনারা দেখছেন বা যে সমস্ত হচ্ছে গैर ইসলামী কাজ, বা যে সমস্ত কাজের জন্য ইসলাম অনুমতি দেয়নি, যদি আপনাদের নজরে এমন কিছু হয় তো আমাদের সামনে সেটা তুলে ধরুন। আমাদের মাধ্যমে হয়তো অনেক পরিবেশ সুন্দর হবে, মানুষের ভুল ভাঙবে, কুসংস্কার থেকে সমাজ মুক্ত হবে। আর আশা করি ইসলামিক আদর্শ বা ইসলামিক তালিমাতকে ফলো করে, কোরআন ও আহলে বাইত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বা তালিমাত আহলে বাইতকে ফলো করে আমাদের বা আপনাদের সকলের জীবন সুন্দর হবে। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।